একদিন একজন ব্রাহ্মণ ভদ্রলোক বাবার আশ্রমে আসেন বাবার সাথে দেখা করে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য। তিনি সেদিন প্রথম আশ্রমে এসেছিলেন। তার বয়স ছিল প্রায় 60-এর কাছাকাছি। তিনি আশ্রমে এসে দেখেন যে বাবা সে সময় তার ভক্তদের উপদেশ দানে ব্যস্ত রয়েছেন ও ভক্তরা তা মন দিয়ে শুনছে। সেই ব্রাহ্মণ ভদ্রলোকটিও তখন সেই ভক্তদের মাঝে বসে বাবার উপদেশ শুনতে থাকেন। বাবার উপদেশ দেওয়া হয়ে গেলে সেই লোকটি বাবাকে বলেন যে তিনি বহু জ্যোতিষকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়েছেন। সকলেই তাকে বলেছেন যে 62 বছর বয়সে তার মৃত্যু। তাই তিনি ভেবেছেন যে তিনি তার জীবনের বাকি সময়টা যে কোনো তীর্থস্থানে কাটাবেন। আমি যে সময়ের কথা আপনাদের বলছি সে সময় মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে তীর্থস্থানে গিয়ে মৃত্যুবরণ করলে মানুষের স্বর্গলাভ হয় ও ঈশ্বর প্রাপ্তি হয়। শুধু সে সময় কেন, আজও বহু মানুষের মধ্যে এই ধারণাটি রয়েছে। এই ব্রাহ্মণ ভদ্রলোকটি এই ব্যাপারে তার পরিচিত লোকেদের জিজ্ঞেস করেন যে তার এই তীর্থস্থানে যাবার সিদ্ধান্তটি ঠিক না ভুল। তখন সকলেই তাকে বলেন যে তিনি যেন বারোদিতে বাবা লোকনাথের কাছে গিয়ে এই সব কথা বলেন, কারণ বাবা যে ত্রিকালদর্শী মহাযোগী, একমাত্র বাবাই তাকে এই ব্যাপারে সঠিক বিধান দিতে পারেন। তাই সেই ব্রাহ্মণ ভদ্রলোক আর দেরি না করে বাবার কাছে এসে বাবাকে তিনি জিজ্ঞেস করেন যে এখন তার কি করা উচিত। বাবা তখন সেই লোকটির দিকে তার অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করেন ও তাকে বলেন যে তার কুষ্ঠরোগ হয়েছে, তবে তার কোনো ভয়ের কারণ নেই, তিনি সুস্থ হয়ে যাবেন। বাবা লোকটিকে বলেন যে তার এই সময় আর কোথাও না গিয়ে বাড়ি ফিরে যাওয়া উচিত, বাড়িতে গিয়ে কোনো ডাক্তার দেখানো উচিত। লোকটি বাবার কথা শুনে খুব ভয় পেয়ে যান, কারণ বাবার কাছে আসার আগে তিনি জানতেন না যে তার কুষ্ঠরোগ হয়েছে। তাকে সব জ্যোতিষরাই বলেছেন তার 62 বছর বয়সে মৃত্যু, বাবাও বলেছেন যে তার কুষ্ঠরোগ হয়েছে, অথচ বাবা তাকে আরো বলেছেন যে তিনি সুস্থ হয়ে যাবেন, তার কোনো ভয় নেই। বাবা লোকটিকে বলেন যে 10 থেকে 15 বছর পর এসে তিনি যেন বাবার সাথে আরেকবার দেখা করেন। লোকটি তখন আর কিছু না ভেবে বাবাকে প্রণাম করে বাবার আশীর্বাদ নিয়ে তার বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে তিনি বাবার কথা মতো একজন ডাক্তার দেখান। ডাক্তারবাবুর সাথে কথা বলে তিনি বুঝতে পারেন যে বাবা তাকে যা যা বলেছেন সব কটা কথাই সত্যি। সে সময় কুষ্ঠরোগ হলে কুষ্ঠরোগীকে খুব কষ্ট পেয়ে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হতো। তার বাড়ির লোকেরা বাড়ি থেকে দূরে কোনো একটা জায়গায় তাকে রাখতেন, সেখানে তার খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সেই রোগীকে সেবা করা হতো। এইসব কথা ভেবে লোকটি খুব ভয় পেয়ে যান। তখন তিনি অন্তর দিয়ে বাবাকে ডাকতে থাকেন, বাবাকে বলেন যে বাবা যেন তাকে সুস্থ করে দেন। সকলে অবাক হয়ে দেখে যে বাবার কৃপায় ও আশীর্বাদে সেই ব্রাহ্মণ ভদ্রলোকটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেই লোকটি তখন বুঝতে পারেন যে জ্যোতিষশাস্ত্র মিথ্যে নয়, কারণ জ্যোতিষশাস্ত্রকে বেদের চক্ষু বলা হয়। তবে তিনি সুস্থ হয়েছেন বাবার কৃপায় ও আশীর্বাদে। তাই বাবা কোনো সাধারণ যোগী সাধক নন, বাবা যে স্বয়ং ঈশ্বর। বাবার কৃপায় ও আশীর্বাদে এই লোকটি প্রায় 83 বছর বয়স পর্যন্ত সুস্থভাবে জীবন যাপন করেন। জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।